পিএসসি সিলেবাসটা যেটা আছে, সিলেবাসটাকে অ্যাট এ গ্লান্স যদি আমি বলি যে ফুল মার্কস হচ্ছে 100, এর কিন্তু কোনো প্রিলিমিনারি এক্সাম হয় না, একদম সাবজেক্টের এক্সামটাই হবে। তো যদি তুমি বাংলা মিডিয়ামে পরীক্ষা দাও তবু তোমার ইংরেজিতে কোশ্চেন হবে, বাংলা ছাড়া বাকি সবগুলো ইংরেজিতে কোশ্চেন হবে। ইংলিশ মিডিয়ামে দিলে ইংলিশে কোশ্চেন হবে। কিন্তু ফুল মার্কস যেটা আছে অবশ্যই এমসিকিউ প্যাটার্ন কোশ্চেন হবে। রিটেন এক্সাম রিটেন আর হয় না, এমসিকিউ প্যাটার্নই কোশ্চেন হবে। ফুল মার্কস 100, 1 hour 30 minutes, এটার মানে হচ্ছে 90 মিনিট তুমি কোশ্চেন 90 মিনিট পাচ্ছ। সিলেবাসটা ছোট্ট করে দিয়েছে, ছোট্ট করে দিয়েছে মানে টার্ম উচ্চারণ করেই শেষ। সিলেবাস ছোট নয় কিন্তু টার্মটা উচ্চারণ করেই শেষ। আর এসএসসি বা মাদ্রাসা সার্ভিস কমিশনের যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটাতে কি সমস্যা ছিল, সব ভেতরে কি আছে সেগুলোও মেনশন করা ছিল। সেই জন্য বড় সিলেবাস, বিশাল বড় সিলেবাস। এখানে টার্ম উচ্চারণ করে শেষ কেন? যখন তোমাদেরকে বলা হলো যে ক্লাসিক্যাল অ্যালজেব্রার কমপ্লেক্স নাম্বার, তো কমপ্লেক্স নাম্বার মানে ডি মরভাস থিওরাম আর ইটস অ্যাপ্লিকেশন, ব্যাস। তা ডি মরভাস থিওরাম সংক্রান্ত যা যা আছে, তার মানে আর্গুমেন্ট, মডিউলাস, যা যা বের করতে হয় সব কিছু কমপ্লেক্স নাম্বারের আছে। তারপরে তুমি দেখতে পাচ্ছ, এরপরে তুমি দেখতে পাচ্ছ যে এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল মানে ই টু দি পাওয়ার এক্স টাইপের ফাংশনগুলো, ই টু দি পাওয়ার এক্স বা ইএক্সপি বলে যেটাকে, ইএক্সপি এক্সপোনেনশিয়াল। তারপর সাইন ফাংশন, কোসাইন ফাংশন, লগারিদমিক অফ কমপ্লেক্স নাম্বার। এই লগারিদমিকের আবার প্রিন্সিপাল লগারিদমিক আছে। যে কমপ্লেক্স নাম্বারের এই সিলেবাস, যদি কেউ বলো যে স্যার সিলেবাসটা কি ছোট, আমি চিনি না, কমপ্লেক্স নাম্বারের 3টে এক্সারসাইজ এসকে মাপার বইতে আছে, 3টে এক্সারসাইজে তোমাদের সিলেবাসে আছে। সো কিছুই বাদ যায়নি, কিছুই বাদ যায়নি। চলে আসো, যেটা বাদ গেছে সেটা হচ্ছে থিওরি অফ ইকুয়েশন। থিওরি অফ ইকুয়েশনের প্রথম দিকের কোনো কিছু নেই, আছে হচ্ছে রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিশিয়েন্ট। রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিশিয়েন্ট সেটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর সিমেট্রি ফাংশন মানে ওই যে সামেশন আলফা বিটা কি হবে, সামেশন আলফা বিটা, আলফা বাই বিটা এরকম টাইপের কি হবে, বা সামেশন আলফা স্কোয়ার কি হবে, এই ধরনের গুলোকে বলা হচ্ছে সিমেট্রি রিলেশন। আচ্ছা, সিলেবাসটাকে যদি আমি কিছু ভুল বলি তাহলে তোমরা আমাকে একটু রেকটিফাই করে দেবে। নেক্সট বলছি যে ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন। ট্রান্সফরমেশন মানে যে কোনো একটা ইকুয়েশন এক্স দিয়েছিল, তাকে ওয়াই সমান সমান এক্স প্লাস এইচ, এক্স প্লাস এইচ এইভাবে এক্সপ্রেস করার যে গল্পগুলো, ট্রান্সফর্ম করার যে গল্পগুলো, সেগুলো। লাস্ট হচ্ছে মাল্টিপল রুট, মাল্টিপল রুট। তাহলে এখানে কি কি বাদ চলে গেল? এখানে কার্ডাল মেথড বাদ গেছে, ফেরারিস মেথড বাদ গেছে, আর কি বাদ গেছে? ওই একদম প্রথম মাল্টিপল রুট মানে বুঝতে পারছো, মাল্টিপল রুট মানে একদম প্রথম চ্যাপ্টার প্রবলেমগুলো। আর কি বাদ গেছে? ডেকার্টস রুল অফ সাইন বা স্টার্ম ফাংশন, রেসিপ্রোকাল ইকুয়েশন, এগুলো সব এখানে বাদ চলে গেছে। তার মানে থিওরি অফ ইকুয়েশনের সিলেবাসটাকে একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্স। তো ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্স বলেই শেষ, তারপর বলছে প্রপার্টি অ্যান্ড অ্যাপ্লিকেশন। তাহলে ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সের যা যা প্রপার্টি আছে সেইগুলো সবই ম্যাট্রিক্স ডিটারমিনেন্টে যা যা প্রপার্টি আছে সবই, অর্থাৎ এটা এইচএস। কারণ তোমরা জানো সবাই যে এইচএসে যেহেতু এই পুরো টপিক্সটা ঢুকে গেছে, তার জন্য অনার্সেও এখন মেজর মাইনর সিস্টেম এটা বাদ দিয়ে দিয়েছে, মানে নেই বললেই চলে। মেজর মাইনর সিস্টেমে র্যাঙ্ক আছে, র্যাঙ্ক বলতে কি বুঝি, কংগ্রুয়েন্স অপারেশন বলতে কি বুঝি, তার মানে তারপরের গুলো। ডিটারমিনেন্ট কিন্তু মেজর মাইনর সিস্টেমে নেই। ওকে, এবার এটা তো মানে এইচএস, তুমি বলতে পারো যে স্যার এইচএস থেকে কোশ্চিন আসে, তো এই তো এইগুলো এইচএস এর কোশ্চেন। তারপরে যেটা আছে ইনইকুয়ালিটি চ্যাপ্টারটা মেনশন করে দিয়েছে, দিয়ে একদম পুরো মানে সবই প্রায় আছে। তাহলে এম গেটার জিএম, এরিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, আর তোমার হচ্ছে হারমোনিক মিন, এইগুলো সংক্রান্ত যা ইনইকুয়ালিটি আছে সেগুলো পরীক্ষার সময় আসে। এবার চলে আসো ক্লাসিক্যাল অ্যালজেব্রা, দিস ওয়ান। ক্লাসিক্যাল অ্যালজেব্রা কিন্তু আর কিছু থাকলো না, সবই মোটামুটি এখানে চলে আসলো। ইন্টিজারটা কিন্তু ক্লাসিক্যাল অ্যালজেব্রার পার্টই নয়, ইন্টিজারটাকে যেন অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পার্ট বলা হয়। সেট থিওরি তোমরা জানো সবাই, সেট থিওরি এইচএস লেভেলে চলে গেছে। সেট থিওরি এইচএস লেভেলে গেছে, কিন্তু এইচএস এর ছেলেপেলেগুলো সেট থিওরিটা খুব একটা পড়তে চায় না। তো তোমরা যারা এইচএস লেভেলের টপিকসগুলো পড়াও তাদের কাছে এটা কিছুই না। কিন্তু সেট থিওরি মানে সিলেবাস সেট থিওরি, বাট এটা সেট থিওরি নয়, এটা অ্যালজেব্রা। কি কি আছে যদি বলো? আমি যে যখন আমরা
এসএসসি ডব্লিউবি এসএলএসটির সিলেবাসটাকে বলছিলাম তখন সব মেনশন করা হয়েছিল। এখানে কি করলো, বেসিক কনসেপ্ট মানে সেট থিওরি কনসেপ্ট গুলো, তারপরে ম্যাপিং, তারপরে গ্রুপ, গ্রুপ মানে সাব গ্রুপ, সাইক্লিক গ্রুপ, নর্মাল সাব গ্রুপ সব রয়ে গেল। তারপরে রিং, রিং মানে সব রয়ে গেল যেগুলো মাদ্রাসা সার্ভিস কমিশনে ছিল না। তারপরে ফিল্ড, ফিল্ড মানে একদম সব কিছু, ফিল্ড বলেছে মানে ওখান থেকে যাবতীয় কিছু। আইডিয়াল যেহেতু বলেনি তাহলে আইডিয়াল নেই। রিং বলেছে তাহলে রিং, ফিল্ড মানে পুরোটাই আছে। আইডিয়ালটা যদি থাকতো, আইডিয়াল মেনশন করা থাকতো। আইডিয়ালটা বেসিক্যালি মাস্টার ডিগ্রি টপিকস, যদিও এখন অনার্সে এসছে, তবু আমি বলছি যে আইডিয়ালটা আর মেনশন করা হয়নি। সো রিং আর ফিল্ড এই চ্যাপ্টারটা কিন্তু খুব সুন্দর, অদ্ভুত রকম, বাট এই চ্যাপ্টারগুলো আগে দেখবে অত পড়া হয়নি, এবার তোমাকে একটু ডেডিকেটেডলি আলাদা করে পড়তে হবে। এই টপিক্সটা সাধারণত অন্য সিলেবাসে থাকে না, অন্য পরীক্ষাগুলোতে। কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা একদম পরিষ্কার দেখা যাচ্ছে না বাবা, নাকি একটু সমস্যা হচ্ছে? ক্লিয়ার দেখা যাচ্ছে? ইয়েস নো? হ্যাঁ স্যার, ঠিক আছে। আমি সিলেবাসটা এখানে পেয়েছি, আমি টাইপ করে নিয়েছি তোমাদের যেন ভালো লাগে, দেখতে যেন ভালো লাগে, সেই জন্য আমি গ্রুপটাতে দিয়ে দেবো সব কিছু, যা যা টাইপ করেছি সব দিয়ে দেবো, আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটাও দিয়ে দেবো। তো বুলিয়ান অ্যালজেব্রার যে কনসেপ্টগুলো আছে, এটা তাহলে একটা নতুন টপিক, তোমাদের অনেকের কাছে এটা নতুন টপিকস হবে। এই বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান ভেরিয়েবল, ফাংশন আর ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল মানে 0 আর 1, 0 1 দিয়ে, অ্যাকচুয়ালি টি আর এফ দিয়ে, যেটা নট অর, এই টপিক্সটা, এই জায়গাটা ভালো করে পড়তে হবে। ঠিক, তাহলে বুলিয়ান অ্যালজেব্রা যারা দেখবে ওল্ড সিলেবাসে পড়াশোনা করেছিল, অর্থাৎ আমি যখন পড়ে এসেছিলাম তখন বুলিয়ান অ্যালজেব্রা খুব সুন্দর পড়েছিলাম, রিসেন্টলি বুলিয়ান অ্যালজেব্রা পুরো আউট করে দিয়েছে। তো বুলিয়ান অ্যালজেব্রাটাকে একটু ভালো করে পড়ে নেবে, এটা নতুন টপিকস, পড়তে ভালো লাগবে, যে কোনো জিনিস নতুন হলেই পড়তে ভালো লাগবে। নেক্সট চলে আসো ভেক্টর। ভেক্টর থেকে ভেক্টর অ্যাডিশন, স্কেলার, ভেক্টর, একদম ভেক্টরের যে ক্যালকুলাস আর অ্যালজেব্রাটা যেটা আছে, অ্যাডিশন, স্কেলার, ভেক্টর প্রোডাক্ট। এটা মানে ভেক্টর প্রোডাক্ট বলেছে মানে কি, দুটো ভেক্টরও আছে। স্কেলার প্রোডাক্ট মানে ডট প্রোডাক্ট, আর ভেক্টর প্রোডাক্ট মানে ক্রস প্রোডাক্ট। তাহলে দুটোর যদি থাকে তাহলে 3টে 4টের সবার জন্য আছে, তার মানে বক্স প্রোডাক্ট, এগুলো সবই আছে। অ্যাপ্লিকেশন অফ ভেক্টর অ্যালজেব্রা যখনই বলা হচ্ছে, তার মানে ভেক্টর ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, ভেক্টর ইকুয়েশন অফ প্লেন, ভেক্টর ইকুয়েশন অফ স্ট্রেট লাইন যখন বলে দিলে, তাহলে ওই দুটো স্ট্রেট লাইনের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স খুব ইম্পর্টেন্ট। তারপরে শর্টেস্ট ডিস্টেন্স যদি হয়ে যায়, তাহলে যেখানে মিট করবে তাদের পয়েন্টের কোঅর্ডিনেট খুব ইম্পর্টেন্ট। মানে এই প্যাটার্নের কোশ্চেনগুলো এখানে আছে। জিওমেট্রি মানে ভেক্টর ইকুয়েশন অফ প্লেন যদি হয়, তাহলে নর্মাল ফর্মের প্লেনের ইকুয়েশন কী হবে, প্যারামেট্রিক ফর্মের প্লেনের ইকুয়েশন কী হবে, খুব ইন্টারেস্টিং টপিক, শুধু জানতে হবে। আর তার সঙ্গে যদি বলা থাকে যে ট্রিগোনোমেট্রি অ্যান্ড ট্রিগোনোমেট্রিক্যাল প্রবলেম ও ট্রাইগোনোমেট্রিক্যাল প্রবলেম, তার মানে মেকানিক্সটা নেই। ভেক্টর ইকুয়েশন মেকানিক্সটা যখন নেই, এটার মানে হচ্ছে যে ওয়ার্ক ডানটা থাকবে না, তার সঙ্গে সঙ্গে মোমেন্ট বা টর্ক থাকবে না, তার সঙ্গে সঙ্গে অ্যাঙ্গুলার ভেলোসিটি সেগুলো আর থাকবে না। তাহলে ভেক্টরে শুধু এইটুকু রে বাবা, ভেক্টরে তো আর তো কোনো কিছুই নেই দেখছি। থাকা উচিত ছিল গ্র্যাডিয়েন্ট, কার্ল, ডাইভারজেন্ট, ক্যালকুলাসের যে পার্টগুলো সেগুলো কোনো কিছু নেই। তাহলে অনেকটা সিলেবাস কিন্তু কম চেপে দিয়েছে। ভালো, যদি এরকমই সিলেবাস থাকে তাহলে তো খুবই ভালো। ক্যালকুলাস মানে অ্যানালাইসিস সমেত ক্যালকুলাস পুরোটাই। তো ক্যালকুলাসে আমি যেমন মিন ভ্যালু থিওরেম যেটা দেখতে পাচ্ছি, রোলস থিওরেম, এইগুলো দিয়েই কোশ্চিন আসছে আগের বার যেটা এসছে। তো ক্যালকুলাসের মধ্যে সিকোয়েন্স পড়ছে, এটা একটা ভালো লক্ষণ দেখলাম যে সেটিনারটা নেই। কারণ সেটিনার থাকলে খুব কনসেপচুয়াল কোশ্চিন হয়, লিমিট পয়েন্ট, ক্লোজ সেট, অ্যাটেন্ডেন্ট পয়েন্ট, এইগুলো খুব কনসেপচুয়াল কোশ্চিন টাইপের হয়। তাহলে সিকোয়েন্স দিয়ে শুরু হয়েছে মানে তুমি বেঁচে গেলে, ভালোই হলো। তারপরে সিরিজ থাকছে, সিরিজ মানে পুরোটাই এবার লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি মানে অ্যানালাইসিস, অ্যাপ্লিকেশন, ক্যালকুলাস দুটোই। তো লিমিট, কন্টিনিউটি, অ্যানালাইসিস এইচএস লেভেলের যে গল্পগুলো আছে সেটা, আর তার সঙ্গে সঙ্গে অ্যানালিটিক্যাল জায়গাগুলো। তার সঙ্গে সঙ্গে থাকছে সাকসেসিভ ডেরিভেটিভ। সাকসেসিভ ডেরিভেটিভ মানে অনার্সের প্রথম সেমিস্টার বা প্রথম যে টপিক্সটা পড়েছিল সেইগুলো। তো সাকসেসিভ ডেরিভেটিভ, এই লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি জায়গাতেই আছে রোলস থিওরাম আর মিন ভ্যালু থিওরাম। মিন ভ্যালু থিওরামগুলোর মধ্যে পড়ে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরাম, মিন ভ্যালু থিওরামের মধ্যে পড়ে কচি মিন ভ্যালু থিওরাম, জেনারেল মিন ভ্যালু থিওরাম। মিন ভ্যালু থিওরাম যেই পেয়ে গেলে ওর পরের জেনারেলাইজেশনগুলো হচ্ছে টেলরস থিওরাম, ম্যাকলেরন্স থিওরাম, যে টপিকসগুলো আছে সেগুলো নেই সিলেবাসে। তাহলে শুধু মিন ভ্যালু থিওরাম থেকে ছোট্ট ছোট কিছু কোশ্চেন থাকবে, রোলস থিওরাম থেকে কোশ্চেন থাকবে, এটা ভালো টপিক। আর মিন ভ্যালু থিওরাম, সত্যি কথা বলতে মিন ভ্যালু থিওরাম যদি বলে দেয়, তাহলে
তার টেলর থিওরেমও থাকতে পারে। মিন ভ্যালু থিওরেম অন এ ফাংশন এফ, মানে এটা প্রথম হলো। আর যদি এফ ড্যাশ ফাংশনের উপর করে তাহলে সেকেন্ড ডেরিভেটিভ হলো। এফ ডবল ড্যাশ ফাংশনের উপর মিন ভ্যালু থিওরেম মানে থার্ড ডেরিভেটিভ হলো। তার মানে টেলর থিওরেমগুলো কিন্তু থাকতে পারে। নেক্সট চলে আসো, পড়াতে পড়াতে বুঝতে পারবে যে কোন কোন টপিকস আছে না আছে, ঠিক বুঝতে পারবে। ইন্টিগ্রাল ক্যালকুলাসের মধ্যে কি আছে? ইন্টিগ্রাল ক্যালকুলাসের মধ্যে আছে ইনডেফিনিট ইন্টিগ্রাল, মানে যার লিমিট নেই। ইনডেফিনিট ইন্টিগ্রাল মানে ইন্টিগ্রেশন লিমিট নেই। যদি ইনডেফিনিট ইন্টিগ্রাল হয় তাহলে তার ডেফিনেশন হচ্ছে যে, এর ডেফিনেশন হচ্ছে ইনভার্স অফ ডেরিভেটিভ। ডেরিভেটিভ মানে ট্যানজেন্ট, তাহলে ইনভার্স অফ ট্যানজেন্ট সেটা হলো ইন্টিগ্রেশন। কিন্তু যখনই ইন্টিগ্রেশন ইনডেফিনিট বললে তাহলে এর ইনডেফিনিট মানে ওই ছোট ছোট ইন্টিগ্রেশন যেগুলো এইচএস লেভেলে, তাহলে ওই প্যাটার্নে আসতে পারে। অনার্সে ইনডেফিনিট ইন্টিগ্রেশন খুব কমই করেছো, এইচএসে এত ইন্টিগ্রেশন আছে, আর ওই ইন্টিগ্রেশন করার পরেই তো তারপরে তো পরবর্তীতে যে মা আমি ম্যাথমেটিক্স নেব, ডেরিভেটিভ করার পরে তো বলেছিলে যে মা আমি পরবর্তীতে ম্যাথমেটিক্স নেব। কারণ কলনবিদ্যা বা ক্যালকুলাস শুরু হওয়ার পরেই তো তোমার আসল ইন্টারেস্টটা এসছিল, তাই না? এসো না? তাহলে ওই ইনডেফিনিট ইন্টিগ্রেশনের পরে ডেফিনিট ইন্টিগ্রেশন যেটা আছে, ডেফিনিট ইন্টিগ্রেশন মানে এ টু বি এফ এক্স ডিএ, যার কনসেপ্টটাই শুরু হচ্ছে এরিয়া অফ দ্য ফাংশন এফ বাউন্ডেড বাই রিজিয়ন এ অ্যান্ড বি। তাহলে ইন্টিগ্রেশন ইজ নাথিং বাট এরিয়া অফ দ্য ফাংশন এফ। তাহলে এরিয়ার কনসেপ্ট দিয়ে শুরু হবে। এই ইন্টিগ্রেশনটাকে বলা হয় নিউটন ইন্টিগ্রেশন। তাহলে নিউটন ইন্টিগ্রেশনের প্রপার্টিগুলো আসবে। তারপরে ডেফিনিট ইন্টিগ্রাল অ্যাজ এ লিমিট অফ এ সাম, ওই যে ডেফিনিট ইন্টিগ্রাল অ্যাজ এ লিমিট অফ এ সাম, ওটা মানে নিউটন ইন্টিগ্রেশনের কথা বলা হচ্ছে। তারপরে বিটা গামা ফাংশন, হঠাৎ করে দেখবি বিটা গামা ফাংশন চলে আসলো। কোথাকার এগুলো? এটা হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রেশনের জায়গা। তাহলে বিটা গামা ফাংশন দিয়ে ছোট ছোট প্রপার্টি, ছোট ছোট রেজাল্ট তোমাদের কিন্তু দেবে। চলে আসো অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস। অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস মানে, আশা করি তোমরা অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস কথাটি বুঝে গেছো। যে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস কথাটি মানে হচ্ছে যে যেটা তুমি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস পেয়েছো সেগুলো। তো ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মধ্যে কি আছে? কে একজন কি বলবে? বলো বলো, কি বলছো বলো, হেজিটেট করো না, বলো, বলছো কিছু? আচ্ছা, তো ট্যানজেন্ট আর নর্মাল একদম ক্যালকুলাসের প্রথম দিকে পার্টটা। তারপর কার্ভেচার, তোমার কার্ভেচার থেকে একটা কোশ্চেন আসবে। পেডাল ইকুয়েশন, রিসেন্ট দিনগুলোতে প্যাডাল ইকুয়েশন তুলে দিয়েছে, কিন্তু প্যাডাল ইকুয়েশন থেকে আসবে। কার্ভ ট্রেসিং, কার্ভ ট্রেসিং মানে কোন পয়েন্টের জন্য কত হবে, গ্রাফের মতো করে কার্ভ ট্রেসিং। লাস্টে হচ্ছে এরিয়া, তাহলে এরিয়ার একটা কোশ্চেন তুমি পাবে। রেকটিফিকেশন মানে রেকটিফাইবল কার্ভ, এরকম টাইপের কিছু একটা, ওই আর্ক লেন্থ, এইসব গল্পগুলো এর মধ্যে থাকবে। তাহলে এই হলো অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস। অ্যাপ্লিকেশন ক্যালকুলাসের সিলেবাসটা ছোট্ট। ডিফারেন্সিয়েবিলিটি, ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কি আছে দেখো। ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিন্তু বিশাল বড় চ্যাপ্টার। ডিফারেন্সিয়াল ইকুয়েশন সত্যি কথা বলতে দুটো পার্ট আছে, এক হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর একটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো তোমাদের সিলেবাসে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিন্তু নেই, শুধু আছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সব থেকে ভালো একটা টপিক। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করো, অ্যান্সার। ক্লেয়ার্স ফর্ম, ক্লেয়ার্স ফর্ম মানে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিন্তু ডিগ্রিটা ফার্স্ট নয়। তাহলে ক্লেয়ার্স ফর্ম কি করে হয়? কমপ্লিমেন্টারি ফাংশন মানে সিএফ, সিএফ কি করে বের করতে হয়? কমপ্লিমেন্টারি ফাংশন ছাড়া তারপর পার্টিকুলার ইন্টিগ্রাল, তাহলে সিএফ প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল করলেই জেনারেল সলিউশন পাওয়া যায় ওয়াই। তারপরে চলে আসো হায়ার অর্ডার ডেরিভেটিভে। আর লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, যখন লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের লাস্ট আছে তার মানে আনডিটারমিনেড কোএফিসিয়েন্ট নেই, ভেরিয়েশন অফ প্যারামিটার নেই, তারপরে তোমার পরবর্তীতে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর সেটাও নেই, সাইমালটেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেটাও নেই, অর্থোগোনাল ট্র্যাজেক্টরি সেটাও নেই, এমনকি এখন নতুন চ্যাপ্টারগুলোতে আছে পাওয়ার সিরিজ এক্সপানশন সেটাও নেই, অটোমাটা বলে একটা যে জায়গাগুলো আছে সেগুলো কোনোটাই নেই। তার মানে তোমরা যেটুকু পড়ে এসছো তার প্রায় অর্ধেকটা আছে এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক, চলে আসো নেক্সট জিওমেট্রি। জিওমেট্রিতে যেটা মেনশন করা আছে দেখেছো যে অনেকটা পড়া হয়েছে আগে, যে ট্রান্সলেশন রোটেশন দিয়ে কিছু অঙ্ক থাকে, মানে তুমি শিফটিং করলে তার কোঅর্ডিনেটটা কিভাবে চেঞ্জ হবে, রোটেট করলে থিটার মান কত হবে, বা এক্স ওয়াই টার্মটা রিমুভ কোন থিটার জন্য হবে, এই সব গল্পগুলো দিয়ে একটা প্রবলেম থাকে। আর রিডাকশন ইনটু ক্যানোনিক্যাল ফর্ম খুব ইম্পর্টেন্ট। ডি আর ডেল্টা মানের ওপর, ডি আর ডেল্টা মানের ওপর
প্যারাবোলা হবে না ইলিপস হবে না হাইপারবোলা হবে, সেই সব কোশ্চেন 100% একটা থাকবেই। পেয়ার অফ স্ট্রেট লাইন কিন্তু রিসেন্ট দিনে সিলেবাস থেকে তুলে দিয়েছে অনার্স লেভেলে, কিন্তু পেয়ার অফ স্ট্রেট লাইন সিলেবাসে আছে। অর্থাৎ পেয়ার অফ স্ট্রেট লাইন তোমরা পড়ে এসছো হয়তো, পেয়ার অফ স্ট্রেট খুব সহজ একটা চ্যাপ্টার, কারণ পেয়ার অফ স্ট্রেট লাইন হওয়ার সাফিসিয়েন্ট নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে ডেল্টার মান 0 হতে হবে। যদি ডেল্টা 0 হয়ে যায় তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইন, দুটো স্ট্রেট লাইনে জয়েন্ট ওখানে, তো ওটা খুব ইম্পর্টেন্ট। সার্কেল থেকে কিছুই আসছে না হিসাব মতো, কিন্তু সার্কেলটা আছে। প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, সেমি প্রপার্টি ও সিম্পল প্রপার্টি গুলো কাজে লাগবে, তো ওগুলো থেকে কোশ্চেন টোশ্চেন আসে। তো 2D তে কিন্তু দেখো পোলার ইকুয়েশন চ্যাপ্টার নেই, এটা বড্ড টাফ। 2D যদি পোলার ইকুয়েশন চ্যাপ্টার না থাকে তো অনেক কিছু বাদ চলে গেল। 2D তে দেখো ট্যানজেন্ট নরমাল নেই, 2D তে দেখো তোমার ডায়ামিটার বলে যে চ্যাপ্টারটা সেটা নেই। 2D তে বুঝতে পারছো যে কোনিক সেকশনের যে গল্পগুলো সেইগুলো আছে, কিন্তু বাকি আর ট্যানজেন্ট নরমাল, ডায়ামিটার, পোলস, পোলার ইকুয়েশন চ্যাপ্টারগুলো বাদ। পোলার ইকুয়েশন থেকে কিন্তু এসএসসি তে আছে, ভালো ছিল কোশ্চেন, যে L/R এর ইসেন্ট্রিসিটি গুলো বের করার গল্পগুলো, খুব সুন্দর একটা চ্যাপ্টার, দারুণ চ্যাপ্টার, কিন্তু অনেকেই এটা পারে না। এর মানের ওপর কখন কি হবে, ইলিপস কখন হবে, হাইপারবোলা কখন হবে, তার গল্পগুলো নেই। ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, তার মানে প্লেন আচ্ছা প্লেন আছে, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন আর ইকুয়েশন অফ প্লেন, তার মানে ছোট্ট দুটো চ্যাপ্টার। তাহলে এটা একটা সুবিধা কি হলো, স্ফিয়ারটা নেই তোমার, পরবর্তীতে কোয়াড্রেটিক সারফেস যার মধ্যে কোন পড়ছে, সিলিন্ডার পড়ছে, সেটা নেই। 3D ট্যানজেন্ট নরমাল নেই, জেনারেটিং লাইন নেই, 3Dর জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি নেই। তো লাস্টের দিকে প্যারাবোলয়েড, তারপরে ইলিপসয়েড, হাইপারবোলয়েড, সেইগুলো কোনোটাই নেই। তবে তোমাকে অনেকটা হালকা করে দিল, অনেকটা হালকা করে দিল, সিলেবাস অনেক কাটছাট করেছে। নেক্সট চলে আসো নিউমেরিক্যাল অ্যানালিসিস, এইটাই সব থেকে বাজে লাগে। আমি অত জানি না নিউমেরিক্যাল অ্যানালিসিস, সত্যি কথা বলতে পড়াই না বলে আমি জানি না। তো নিউমেরিক্যাল অ্যানালিসিস যেগুলো সিলেবাসে আছে তার মধ্যে প্রথম দিকে পার্টগুলোই নিশ্চয়ই আছে। আর নিউটন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড মেথড এইগুলো আছে, ডিফারেন্স টেবিলটা আছে, অর্থাৎ ল্যাপ্লাসটা নেই নিউটন ফরওয়ার্ডে, তারপরে যে স্টার্লিং, বেসেলস, এগুলো কোনোটাই নেই। ওকে, ল্যাগ্রেঞ্জেস নেই। তারপরে দেখবে ছোট ছোট কিছু কোশ্চিন থাকে, যে এরর কম্পিটিশন কি করে হয় এটা দিয়ে কোশ্চিন থাকে, ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড অপারেটরের কোশ্চেনগুলো থাকে। যদিও এই সব জিনিসগুলো আমি খুব ভালো করে জানি, এটাকে বলে লিনিয়ার ডিফারেন্স। এটা তিনটে অপারেশন, একটা হচ্ছে ডেল, আর একটা হচ্ছে ডেল্টা, আর ই, এগুলো জাস্ট শিফটিং, এটাকে শিফটিং বলা হয়, এটা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের নোটেশন। ওকে, তারপরে প্রবাবিলিটিতে কি আছে, প্রবাবিলিটি আছে কিন্তু স্ট্যাটিস্টিক্স নেই বললেই চলে। প্রবাবিলিটিতে যেটা আছে, প্রথম চ্যাপ্টারটা একটু ঢেলে দিয়েছে, প্রথম চ্যাপ্টার আর কিচ্ছু বলেনি। প্রথম চ্যাপ্টার মানে প্রবাবিলিটির রুলগুলো দিয়েছে, কন্ডিশন প্রবাবিলিটি ইউজ করেছে, আর বেস থিওরাম থেকে কোশ্চেন আসছে। তাহলে প্রবাবিলিটিতে কোশ্চেনের লেভেল হচ্ছে দিস ওয়ান, যে কন্ডিশনাল প্রবাবিলিটি, বেস থিওরাম, এগুলো প্রবাবিলিটির কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, কি বলছো? এইচএস লেভেল থেকে স্যার এটা আছে মোটামুটি। এটা একদম হ্যাঁ, এইচএস লেভেলে, এইচএস এর গুলোই অনার্সে আছে, মানে ফার্স্ট চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টারটা, আর কিচ্ছু নেই। তাহলে স্ট্যাটিস্টিক্স তোমাকে পড়তে হচ্ছে না। স্ট্যাটিস্টিক্স সাধারণত নিতে পারে না অনেকে। স্ট্যাটিস্টিক্স তো সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে হাইপোথিসিস, যেখানে তোমার টাইপ 1 এরর, টাইপ 2 এরর, এমনকি হাইপোথিসিসের টেস্টিং করাগুলো, পাওয়ার অফ টেস্ট, তারপরে কনফিডেন্স ইন্টারভ্যাল, তারপরে হচ্ছে তোমার ইন্টারভ্যাল এস্টিমেশন, এই সব জিনিসগুলো তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো যাই হোক, ওগুলো নেই তোমার, এইটুকুই। তাহলে এক্সপেকটেশন নেই, রিগ্রেশন লাইন, রিগ্রেশন কোএফিসিয়েন্ট, কিছুই নেই এখানে, সব বাদ। ডিনামিক্স থেকে কি করেছে সেটা দেখো। ডিনামিক্স এত কিছু আছে, আর দিয়েছে মাত্র কয়েকটা জায়গা, যেগুলো আমরা একবার দেখবে ডিনামিক্স আমি সাধারণত পড়াই না, কিন্তু এই টপিক্সটা তো আমি পড়িয়ে দিয়েছিলাম, বা এই টপিক্সটা আমি পড়াতে পারি। সেটা হচ্ছে মোশন ইন স্ট্রেট লাইন আন্ডার, মোশন ইন স্ট্রেট লাইন, তাহলে স্ট্রেট লাইনের মোশন, মোশন ইন প্লেন যদি থাকে তো সেটাও হয়। তো মোশন আন্ডার ইনভার্স স্কোয়ার ল, তার মানে ওই মোশন স্ট্রেট লাইন। আর রেজিস্টিং মিডিয়া, বাধা থাকলে কি হবে, ইম্প্যাক্ট অফ ইলাস্টিক বডি, তার কলিউশনের যে চ্যাপ্টারটা ইম্প্যাক্ট, কাইনেটিক এনার্জি কি হবে, তার অবলিক ইম্প্যাক্ট কি হবে। তার মানে মাত্র দুটো চ্যাপ্টার, না এখানে তোমাকে সেন্ট্রাল অরবিট দিয়েছে, না এই জায়গায় তোমার কনস্ট্যান্ট মোশন আছে,
না এখানে ওয়ার্ক ডান আছে, ওয়ার্ক পাওয়ার কিছুই নেই, মানে কোনো অনেক পুরোটাই যেন বাদ দিয়ে বসে আছে। তো এইটুকু সিলেবাস, এই সিলেবাসটাকে আমার মনে হয় না নিজের কন্ট্রোলে আনতে খুব কঠিন লাগবে। এইটুকু সিলেবাস যদি তোমরা পড়ো তাতেই হয়ে যাবে।